আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম টেক মাস্টার। অনেকে আছেন যারা আসলে ভিডিও এডিটিং করতে চান, বা আপনি হয়তো বা নতুন চ্যানেল খুলছেন, বা আপনি দেখা গেছে যে কোনো প্রয়োজনে আপনি যদি ভিডিও এডিটিং করতে চান, একদম সহজ একটা সফটওয়্যারের মাধ্যমে কীভাবে ভিডিও এডিটিং করতে পারেন টোটাল ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটি। মানে আমরা আসলে আজকে আপনাকে এমন একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দেবো যেটা একেবারে লাইট ওয়েট বলতে হচ্ছিল, যার মানে আপনার হচ্ছিল খুবই কম এমবির একটা সফটওয়্যার, বাট আপনি কাজের ক্ষেত্রে অনেকটা প্রো লেভেলের কাজ করতে পারবেন ওই সফটওয়্যারের মাধ্যমে। টোটাল ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে আপনি সরাসরি চলে আসতে পারবেন হচ্ছিল tunesky.com, মানে হচ্ছে এসি মুভি যে সফটওয়্যার আছে, মানে ভিডিও এডিটিং সফটওয়্যার। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ফ্রি ট্রায়াল আছে, বাই করতে পারবেন। আপনি হচ্ছে উইন্ডোজ এবং ম্যাক দুইটার জন্যই সফটওয়্যার পাবেন। সো এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন হচ্ছিল আপনি ইজি ভিডিও এডিটিং যদি করতে চান, মানে বেসিক টাইপের যে ভিডিও এডিটিং আছে সেটা যদি আপনি করতে চান, এটা অনায়াসে করতে পারবেন। এবং এখানের মধ্যে মানে একেবারে ইজি প্রসেস, যারা আসলে একেবারে বিগিনার তাদের জন্য আমার কাছে মনে হয় একটা পারফেক্ট একটা কি সফটওয়্যার। সো এই ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা আসলে ওয়ান বাই ওয়ান দেখে দিব। সো ফার্স্টে আমরা আসলে ডাউনলোড করে ফেলি। সো ডাউনলোডে ক্লিক করলাম। সো আমরা আসলে ডাউনলোড করবো হচ্ছে উইন্ডোজের জন্য। সো আপনি যদি ম্যাকের জন্য ডাউনলোড করতে চান সেটা করতে পারবেন। সো আমাদের ডাউনলোড শুরু হয়ে গেল। একটু সময় লাগবে, ইজ ডিপেন্ড আসলে আপনার হচ্ছে ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে। সো ডাউনলোড হতে হতে কিন্তু এখানের মধ্যে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, মানে এনি ফরম্যাট আপনি আসলে এডিট করতে পারবেন, কী ফরম্যাট সেগুলো দেওয়া আছে। এবং এনি ডিভাইসের জন্য আপনি আসলে এডিটিং করতে পারবেন, এনি প্ল্যাটফর্মের জন্য, মানে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বা আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর জন্য এডিট করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম প্রিভিউ দেখতে পারবেন, কিবোর্ড শর্টকাট আছে, এবং তারা দাবি করছে হচ্ছে 100% সিকিউর। যাই হোক, সো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা জাস্ট হচ্ছে ক্লিক করলাম, করার পরে হচ্ছে আপনার ওকে করলাম, ওকে করার পরে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, নেক্সট অপশন, শর্টকাট, দেন হচ্ছে ইনস্টল। সো একেবারে লাইট ওয়েট একটা সফটওয়্যার, মাত্র হচ্ছিল 60 MB। সো আমরা আসলে লঞ্চ করলাম, লঞ্চ করার সাথে সাথে কিন্তু আপনার সফটওয়্যারটা চলে আসলো। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে মজার জিনিস হচ্ছে এটাই, যে এটা একেবারে লাইট ওয়েট একটা সফটওয়্যার। এবং সো এখানের মধ্যে আপনি আসলে টিউটোরিয়াল খুঁজে পেয়ে যাবেন যে কোনটা কোন প্যানেল কীভাবে কাজ করবে। ইজি টাইপসের আসলে, মানে ইজি ইন্টারফেস বলা যায়। অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন ইজি ইন্টারফেসে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক অপশন আছে। প্রজেক্ট আপনি যদি ক্রিয়েট করতে চান, নিউ প্রজেক্ট করতে পারবেন, ওপেন প্রজেক্ট, এবং সেটিংগুলো এখান থেকে সেট করে নিতে পারবেন। সো আমরা এখানে দেখেন স্টিকার আছে, ব্যাকগ্রাউন্ডের জন্য অনেক অপশন আছে যেগুলো আপনার প্রয়োজন হলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন বা ইউজ করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য অপশন আছে, দেন হচ্ছে সাউন্ড ইফেক্ট আপনি যদি দিতে চান সেগুলোর জন্য অপশন আছে। এছাড়া আপনার হচ্ছে টেক্সট যদি আপনি অ্যাড করতে চান ভিডিওর মধ্যে, সেটাও পসিবল। সো এইগুলো আসলে পরে দেখি আমরা আসলে আগে ইম্পোর্ট করি। সো আমরা ইম্পোর্ট মিডিয়া ফাইলে দিলাম, দেখে দেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে যে ফাইলগুলো দরকার আছে সেই ফাইলগুলো আমি চাইলে এখানে ইম্পোর্ট করে নিতে পারবো। সো এখানে ইম্পোর্ট করে নিলাম। ফর এক্সাম্পল মনে করেন আমি একটা ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছি, ধরেন আমি এই ভিডিওটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এই ভিডিওটা আমি এখানে রাখলাম। এখন হচ্ছে কোন সাইজে আমি রাখতে চাচ্ছি বা কত এফপিএসে রাখতে চাচ্ছি সেই এফপিএসটা এখানে দিয়ে দিব। নর্মালি আপনি যেই এফপিএসে শ্যুট করবেন সেই এফপিএসটা রাখার চেষ্টা করবেন। সো এখানে আসার পরে সো মনে করেন আমি এটা আসলে দুই ভাগ করতে চাচ্ছি, সো কাট করব। সো এখান থেকে আমি চাইলে এই যে কাট যে আছে কাট করে দিলাম, কাট করে আমি কিন্তু অংশটা আলাদা করে ফেলতে পারি বা ডিলিট করে দিতে পারি। সো এখানের মধ্যে আপনি চাইলে যদি ধরেন আমার এই ট্র্যাকটা ডিলিট করে দেওয়া দরকার, আমি এখান থেকে ডিলিট করে দিতে পারবো। আবার কন্ট্রোল জেড চাপলে কিন্তু আপনার যে ফাইলটা আছে সেই ফাইলটা কিন্তু ফেরত চলে আসবে। সো এটা আছে। এছাড়া দেখা গেছে যে আপনার আরও অনেক অপশন আছে, যেমন স্পিড যদি আপনি বাড়াতে চান, যে ফর এক্সাম্পল মনে করেন যে এটা তো আপনার নর্মাল ভিডিওস দেখুন, আমি জাস্ট প্লে করে দেখাচ্ছি। সো এই অবস্থা ভিডিওর। সো আমরা এটাকে যদি আরও স্পিড বাড়াতে চাই তাহলে আমি এখান থেকে স্পিড বাড়াতে পারবো। যদি আমি স্লো করতে চাই স্লো করতে পারবো, ফাস্ট করতে চাই ফাস্ট করতে পারবো। আমার ইচ্ছা মতো আমি যদি ফাস্ট করি তাহলে আমি কিন্তু ফাস্ট করে দিতে পারবো। সো এই দেখতে পাচ্ছেন আপনার রিসাইজিং করতে পারবেন। মনে করেন যে এই ট্র্যাকটার উপরে আমি আরেকটা ট্র্যাক দিতে চাচ্ছি বা আরেকটা ভিডিও রাখতে চাচ্ছি। সো ফর এক্সাম্পল আমি এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। সো এটা আমি আরেকটা ট্র্যাক রাখলাম এখানের মধ্যে। রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই ট্র্যাকটা আমি এটা রিসাইজ করে নিই। ধরেন আমি আরেকটা ভিডিওর আর কি, এটা আমি চাইলে ফুল করতে পারি বা আমি এটা ছোট করে আমি যেখানে রাখার ইচ্ছে সেখানে রাখতে পারি। সো এখন দেখুন একসাথে কিন্তু দুইটাই প্লে হচ্ছে। সো এইভাবে করে কিন্তু আপনি চাইলে ট্র্যাকিংটা সেট করে নিতে পারবেন। এছাড়া দেখা গেছে যে রিসাইজিং বলতেন এইভাবে মানে বড় ছোট করা বা হচ্ছে আপনি রাউন্ড করা বা এই ডানে বামে মানে কি বলে আপনাকে ঘোরানো, এগুলো কিন্তু করতে পারবেন। এছাড়া যদি আপনি অ্যাকুরেট অ্যাডজাস্টমেন্টের দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে এই পাশের মধ্যে অপশন পাচ্ছেন। দেখুন এখানে রোটেশনের অপশন আছে, স্কেলিংয়ের অপশন আছে। স্কেল মানে হচ্ছে বড় ছোট করা, রোটেশন মানে আপনি ঘোরানো, কত ডিগ্রি আপনি ঘুরাতে চাচ্ছেন সেটা। আর অপোজিটি মানে হচ্ছে আপনার এটা কত মানে পুরোপুরি ফুললি দেখা যাবে নাকি হচ্ছে একটু কমায় দিতে চাচ্ছেন, সেই সিস্টেম করে নিতে চাচ্ছেন, সেটাও কিন্তু পসিবল এখান থেকে। এছাড়াও এখানে অডিও এডিটিংয়ের ব্যাপার আছে, কালার গ্রেডিংয়ের ব্যাপার আছে। যেমন হচ্ছে মনে করেন আমি এই ফুটেজটাকে আমি আবার রিসেট করে নিই, রিসেট করলাম।
সো আমি এই ফুটেজটাকে আমি দেখানো হচ্ছে কালার গ্রেডিং যদি করতে চাই আমি এখান থেকে ব্রাইটনেস বাড়াতে চাই, ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবো। সো আমি যদি চাই কমাতে পারবো, স্যাচুরেশন কালার বাড়ানো কমাতে পারবো, তারপরে হচ্ছে কন্ট্রাস্ট বাড়াতে করতে পারবো, হিউজ বাড়াইতে কমাতে পারবো। সো এইগুলো করতে পারবো, আর যদি কোনো ভুল থাকে তাহলে রিসেট করে নিতে পারবো আর কি। সো এইভাবে করে আপনি যে কোনো মাল্টি ট্র্যাকে কাজ করতে পারবেন। এবং মজা কথা হচ্ছে আপনি যদি অডিও লাগাতে চান সেই অডিওটাও আপনি এখানে লাগাতে পারবেন। সো আমি এখানে ট্র্যাক নিয়ে আসলাম, তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি অডিও প্লে করতে পারবো, বাট আসলে কপিরাইটের বা ইস্যুস আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আসলে এই মানে অডিওটা প্লে করছি না। সো এটা গেলো একটা ব্যাপার। এছাড়া যদি আপনি ইমেজ অ্যাড করতে চান সেক্ষেত্রে ইমেজ অ্যাড করতে পারবেন, এবং অ্যানিমেটেড করতে চান তাহলে সেটাও কিন্তু পসিবল, এবং এখান থেকে আপনি আপনার যেই সাইজে বা যেখানে যে প্লেসমেন্টে আপনি প্লেস করতে চাচ্ছেন সেখানে আপনি প্লেসমেন্ট করে দিতে পারবেন। সো এগুলো আছে। এছাড়া হচ্ছে আপনার ক্রপিংয়ের ব্যাপার আছে, আপনি চাইলে ক্রপ করতে পারবেন, অরিজিনাল আছে কত ইস্টু কত করতে চাচ্ছেন, বা ভিডিও সাইজ আপনি কত করতে চাচ্ছেন, ফেসবুকের জন্য করতে চাচ্ছেন নাকি আপনি আসলে শর্টসের জন্য মানে ইউটিউব শর্টসের জন্য করতে চাচ্ছেন নাকি অরিজিনাল রেজুলেশন রাখতে চাচ্ছেন, সেটাও কিন্তু আপনি চাইলে এটা এখান থেকে সেট করে নিতে পারবেন। সেট করে আপনি আপনার মতো কাজ করতে পারবেন। এছাড়া দেখা গেছে যে আরও অনেক অপশন আছে, যেমন ফর এক্সাম্পল মনে করেন আপনি এই ট্র্যাকটা আপনি লক করে দিতে চাচ্ছেন, সেটা লক করা সম্ভব, লক করে অন্য ট্র্যাকে কাজ করতে চান সেটাও পসিবল। এছাড়া হচ্ছে ভিজিবল, আমি যদি এটাকে আসলে আনভিজিবল করে দিই তাহলে ভিজিবল হবে না বা দেখা যাবে না। সো শো ট্র্যাক দিতে পারেন, এভাবে করে আপনি কাজ করতে পারবেন। এছাড়া দেখা গেছে যে আরও অনেক অপশন আছে, যেমন ফর এক্সাম্পল এখানের মধ্যে আপনি স্টিকার ইউজ করতে পারবেন চাইলে। ফর এক্সাম্পল মনে করেন আমি এখানে একটা স্টিকার ইউজ করি, সো আমি চাইলে স্টিকার ইউজ করতে পারবো, তাদের অনেক স্টিকার আছে, সেই স্টিকারগুলো যদি দরকার হয় তাহলে আপনি সেটা ইউজ করতে পারবেন। এছাড়াও যে অনেক টাইপের স্টিকার আছে, দেখুন এখানে আমি আরেকটা স্টিকার দিলাম। সো এই স্টিকারটা হচ্ছে আমি প্লে দিই, দেখুন। সো এই স্টিকারটা আমি এখানে দিতে পারি। সো দেখুন এখানে কিন্তু অনায়াসে কাজ করতেছে। সো এইভাবে করে আপনি অনেক টাইপের স্টিকার আছে যেগুলো আসলে মানে অ্যাট্রাকটিভ ভিডিও রেকর্ড মানে দেখানোর জন্য সেটা কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন আর কি। সো এটা কিন্তু একটা ভালো দিক, আমার কাছে ভালো মনে হয়েছে, মানে ইজি ইউজের জন্য বা যারা আসলে ইজি টু ইউজ করতে চান তাদের জন্য অপশন আছে। এছাড়া আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, যে কোনো টাইপের ব্যাকগ্রাউন্ড যদি ইউজ করতে চান সেটা পসিবল। এরপরে নিচের মধ্যে আপনি হচ্ছে বিভিন্ন সাউন্ড আপনি কিন্তু অ্যাড করতে পারবেন, যেমন মনে করেন যে কোনো জায়গায় যদি আপনি কোনো সাউন্ড দিতে চান সেগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। ইজি প্রসেস, এবং আমার কাছে অনেকটা কনভিনিয়েন্ট মনে হয়েছে এই মানে কি বলা এই সফটওয়্যারটাকে আর কি। এছাড়া দেখা গেছে টেক্সটিং অ্যাড করতে পারবেন, আপনি যদি টেক্সট অ্যাড করতে চান সো আপনি আপনার মতো করে সেট করে এখান থেকে টেক্সটকে মানে টেক্সট অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম একটা, সো এখান থেকে আমি কিন্তু টেক্সট অ্যাড করতে পারবো। সো যে টাইপের টেক্সট আপনি লিখবেন সেই টাইপসের টেক্সট এখানে শো করবে। সো এটা গেলো একটা ব্যাপার। এছাড়া আরও অনেক অপশন আছে, যেমন হচ্ছে আপনার ফিল্টারিং করতে পারবেন, আপনার ভিডিওর মধ্যে যদি আপনি ফিল্টার ইউজ করতে চান সেই ফিল্টার কিন্তু আপনি আসলে ইউজ করতে পারবেন। আমি এখানে ফিল্টার দিয়ে দিলাম, সো দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে কিন্তু ফিল্টার ইউজ হচ্ছে। সো এইভাবে করে আপনি আপনার ভিডিওর মধ্যে ফিল্টার দিতে পারবেন, এবং উইথ সাউন্ডও আছে, এখানে কিন্তু মিউজিক আছে। সো এইভাবে করে এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করার জন্য আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। এছাড়াও ট্রানজিশন আছে, ট্রানজিশন বলতে হচ্ছিল একটা মানে আপনার হচ্ছিল ফুটেজ থেকে আরেকটা ফুটেজে যাওয়ার যে মানে প্রসেস, সেই প্রসেসটার মধ্যে আপনি আসলে কীভাবে অ্যানিমেটেড করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। এখানে অনেকগুলো আছে যেগুলো আপনি জাস্ট মাস পয়েন্ট রেখে আপনি আসলে দেখতে পারবেন যে কীভাবে ট্রানজিশনগুলো হচ্ছে। সো অনায়াসে মানে আপনার যেভাবে মন চায় আমি জাস্ট হচ্ছে এখানে রেখে দিলাম, দেখুন ট্রানজিশনটা এখন কাজ করবে এইভাবে করে। আমার ট্রানজিশনটা কিন্তু ওইভাবে কাজ করতেছে। সো এইভাবে করে আপনি আপনার ট্রানজিশন ইউজ করতে পারবেন। এছাড়া হচ্ছে রোটেশন, আপনি কোন স্টাইলে আপনি আসলে এটাকে ইউজ করতে চাচ্ছেন, মানে এক কথায় যদি বলতে চাই ইজি প্রসেসের মাধ্যমে এফএক্স আপনার হচ্ছে দেখুন আমি জাস্ট হচ্ছে প্লে দিচ্ছি একটা। সো কীভাবে আপনার আসলে ভিডিওটা আসবে, কীভাবে কী করবেন এইটা কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারবেন। এছাড়া হচ্ছে আরও অনেক অপশন আছে, এবং হচ্ছে এখানের মধ্যে কি মানে কোন সাইজে বা কোন স্টাইলে আপনি করতে চাচ্ছেন সেটা পসিবল। সো ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে এটার মাধ্যমে আপনার যে কোনো ফুটেজ বা যে কোনো ভিডিওকে মানে ইজি প্রসেসে যদি এডিটিং করতে চান আমার কাছে মনে হয় যে একটা ওয়ান অফ দ্য গুড সফটওয়্যার বলা যায়, আমার কাছে যেটা মনে হয়েছে। এবং এখান থেকে আপনার যদি পিসি দুর্বল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে এডিট মানে আপনার রেজুলেশনটা কমায় নিতে পারবেন, কত বাই কত রেজুলেশনে দেখতে চাচ্ছেন, মানে প্রিভিউ মানে প্লেব্যাক যেটা রিয়েল টাইম প্লেব্যাক সেটা কিন্তু আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। সো এটা আছে। সো আমরা আসলে এটাকে ফুল দিলাম, দিয়ে এখন হচ্ছে এক্সপোর্টে চলে যাই। এক্সপোর্ট আমি এখান থেকে করতে পারবো, এক্সপোর্টে চলে গেলাম। এক্সপোর্টের পরে আপনি আসলে কোন ফাইলে এক্সপোর্ট করতে যাচ্ছেন এখানে
এখানের মধ্যে সকল ফাইল পেয়ে যাবেন, মানে আপনার হচ্ছে যদি ডিভাইস অনুসারে আপনি করতে চান সেটাও পসিবল, এবং ওয়েবসাইটের জন্য যদি করতে চান সেটাও পসিবল। সো আমরা আসলে MP4-এ আপনার হচ্ছে 1080p-তে হচ্ছে এডিট করতে চাচ্ছিলাম, সো আমরা এখান থেকে এক্সপোর্ট দিলাম। এক্সপোর্টের পরে সো এখানের মধ্যে আসার পর এটাকে আপনাকে অবশ্যই পারচেস করে নিতে হবে। আপনি আসলে ফ্রি রিস্টার্ট যদি মানে ফ্রি ভার্সনের মধ্যে ওয়াটারমার্ক থাকবে, সো কন্টিনিউতে যদি দেন তাহলে হচ্ছে আপনার এটা মানে রেন্ডার হওয়া শুরু করে দিবে, বাট আপনার হচ্ছে অবশ্যই পারচেস করে ইউজ করতে হবে, মানে এটা ফ্রি সফটওয়্যার না। সো এটাই আসলে ডিপেন্ড করে, বাট আমার কাছে অনেক ইজি টু ইউজ মনে হয়েছে। যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন, এবং রেন্ডার টাইম এবং হচ্ছে প্রসেসিং টাইম কিন্তু অনেকটা বেটার মনে হয়েছে আমার কাছে। সো দেখতে পাচ্ছেন যে সিপিইউ ইউজ হচ্ছে, ইজ ডিপেন্ড আসলে রেন্ডার টাইমটা ডিপেন্ড করে হচ্ছে আপনার সিপিইউর উপরে। সো সেই সিপিইউর উপর ডিপেন্ড করে আসলে আপনার এডিটিং বা রেন্ডারিং হয়ে যাবে। সো এইভাবে করে অনায়াসে আপনি আসলে এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। আমার কাছে অনেক ইজি এবং হচ্ছে কনভিনিয়েন্স সফটওয়্যার মনে হয়েছে আর কি। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে কিভাবে কি করবেন। এইভাবে অনায়াসে আপনি এই সফটওয়্যার ইউজ করে আপনার যে কোনো ফাইল বা যে কোনো ভিডিওকে এডিট করে নিতে পারেন। সো এই ক্ষেত্রে মানে আপনার কিন্তু ওয়াটারমার্ক থাকবে। সো যেহেতু এটা ফ্রি সফটওয়্যার না, আপনাকে পারচেস করে ইউজ করতে হবে। যদি আপনার কাছে রিলায়েবল মনে হয় বা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই সফটওয়্যারটা ইউজ করে দেখতে পারেন। একেবারে লাইট ওয়েট, আমার কাছে মনে হয়েছে যে অনেকটা কনভিনিয়েন্ট। যারা আসলে বেশি হ্যাসেল নিতে চান না তাদের জন্য এটা মনে হয় একটা পারফেক্ট সফটওয়্যার হতে পারে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।